আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিডিও ইম্পোর্ট করে কি ওয়েতে করা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমার ইন্টারফেস। কোনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি না। প্রথমে সবচেয়ে ইজি ওয়েটা যে আমি ফাইলে গেলাম, ইম্পোর্ট অপশনটা আছে, এটাতে ক্লিক করলাম। আমাকে নিয়ে গেল আমার ড্রাইভে। সো আমার ভিডিওটা যে ড্রাইভগুলোতে আছে আমার সেখানে গেলেই হবে। সেই ড্রাইভে বা সেই ফোল্ডারে আমার একটা ভিডিও আছে যেটা আমি ইম্পোর্ট করবো, সেটা হচ্ছে ই ড্রাইভে। এই যে টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার আছে, এখানে আমি আমার ভিডিওটা রেখেছি। আমি এই ফোল্ডারটা ওপেন করব, ডাবল ক্লিক করব, দেখতে পাচ্ছি এখানে একটা ভিডিও আছে। আমার অনেকগুলো ভিডিও এই ফোল্ডারে আমি রাখতে পারি। যেহেতু আমি একটা রেখেছি, একটা আমি ইম্পোর্ট করব। আর যদি একাধিক রাখি, একাধিক ভিডিও আমার ইম্পোর্ট করতে হয়, সবগুলো সিলেক্ট করে ওপেন দিলে ইম্পোর্ট হয়ে যাবে। ওপেনটাই যে নিচে ডান সাইডে। সো আমার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমি ওপেন দিলে আমার ভিডিওটা ইম্পোর্ট হয়ে যাবে। এই তীর চিহ্নটার এখানে গেলে যে প্রজেক্ট টিউটোরিয়াল আছে, এটা যদি ক্লিক করি আমার প্রজেক্টটা চলে আসবে। অথবা অনেক সময় আছে নর্মালি এখানে আমরা দেখতে পাই। যদি দেখতে না পাই, বুঝবো আমাদের অপশনটা আলাদা আছে, তখন এই তীর চিহ্নটা গিয়ে এখানে এই প্রজেক্টের অপশনটায় ক্লিক করলে আমার প্রজেক্টের ভিডিওগুলো সব চলে আসবে। আচ্ছা, এটা একটা ওয়ে। এরপরে আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারি, আবার আমরা করতে পারি এখানে হচ্ছে আমার ভিডিওগুলো আবার থাকে। সো আমি এইখানে থেকে যদি আমি রাইট ক্লিক করি, কি দেখা যাচ্ছে, এখানে ইম্পোর্ট দেখা যাচ্ছে। তো আমি ইম্পোর্টে গেলাম, আবার এভাবে গিয়ে আবার ফোল্ডারে গিয়ে আমি সিলেক্ট করে আবার ওপেন দিলে সেটাও ইম্পোর্ট হয়ে যাবে। ওকে। আচ্ছা, এরপর আবার কিভাবে করতে পারি আমি যদি নিউইন নিই, নিউইন নিয়ে আমরা কি করতে পারি, এখানে নিউইন নিলাম। নিউইন নিয়ে যে ভিডিওগুলো আমি এখানে রাখবো তার সেই ভিডিওর হেডিং ট্যাগ বা সিন নাম্বার 1, সিন নাম্বার 2 যেরকমই হোক, বা বিন নাম্বার 1 যাই হোক, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমি যদি এখানে গিয়ে ডাবল ক্লিক করি, ওকে, ডাবল ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি কিছু নেই, রাইট। আচ্ছা, আমি এই ফোল্ডার থেকে রাইট ক্লিক করে ইম্পোর্ট গিয়ে আবার আমি ইম্পোর্ট করতে পারবো, রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে কি ওয়ে আছে, আমি এই ফোল্ডার থেকে যদি এখানে গিয়ে যদি রাইট ক্লিক করি, ইম্পোর্ট পাবো, সেখান থেকেও হবে। ওকে। আবার আমরা কি করতে পারি, এখানে থেকে আমি যদি কন্ট্রোল+I ক্লিক করি, তাহলে কি হবে, আমার শর্টকাট যে কিবোর্ডটা, সেটার মাধ্যমে আমি আবার ইম্পোর্ট করতে পারবো। আমি ড্রাইভগুলোতে যে সিলেক্ট করে ভিডিওগুলো সব সিলেক্ট করে ওপেন দিলে ইম্পোর্ট হয়ে যাবে। সো এইখানেও একইভাবে করা যাবে, ফোল্ডারের ভিতরে গিয়েও করা যাবে। যেখান থেকে আমি শর্টকাটটা দিব সেখানেই ভিডিও ইম্পোর্ট হবে। ওকে। এরপরে কি আছে, সফটওয়্যারটাকে, সফটওয়্যার ইন্টারফেসটা আমি কী করতেছি, ছোটো করে নিয়ে আসলাম। ওকে, আমি এখান থেকে ঢুকলাম, আমার ড্রাইভগুলোতে আমি যাচ্ছি। ড্রাইভগুলোতে গিয়ে আমি জাস্ট আচ্ছা, ড্রাইভগুলোতে গিয়ে আমার ভিডিওটা হচ্ছে এখানে ছিল, হ্যাঁ, টিউটোরিয়াল। আমি এই ভিডিওটাকে ট্র্যাক করে নিয়ে আসতে পারি, ট্র্যাক করে টাইমলাইনেও ছাড়তে পারি, আবার এখানেও ছাড়তে পারি। ওকে, এই যে চলে আসছে আমার ভিডিওটা। সো এই হচ্ছে আমাদের ইম্পোর্টের কয়েকটা অপশন। সো ভালো থাকবেন সবাই।